একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই একজনে আরেকজনকে বলেন যে আমরা তো মাঝে মাঝে নানা ভাইয়ের কাছে যাই, বলি আমাদেরকে গুড়া চড়াবার জন্য, কিন্তু নানা ভাই তো আমাদেরকে গুড়া চড়ান না। আজকে চলো দুবাই যাই নানা ভাইয়ের কাছে, আমাদেরকে গুড়া চড়াইতেই হবে। নানা ভাই যদি আজকে আমাদেরকে গুড়া না চড়ান তাহলে আজকে আমরা নানা ভাইয়ের দরজা ছাড়বো না, আমাদেরকে অবশ্যই গুড়া চড়াইতে হবে নানা ভাই। অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই কি করলেন, আজকে একেবারে শক্ত জেদ ধরলেন যে আজকে আমরা গিয়ে বলবোই না ভাইকে আমাদেরকে গুড়া চড়াইবার জন্য। ইমাম হাসান হুসাইন দুই ভাই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীজি আমার ইমাম হাসান হুসাইনকে বলেন, হে হাসান হুসাইন, আজকে আমার দরবারে এসেছ, বুঝাতে যায় কি যেন একটা মতলব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বুঝার ক্ষমতা আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? নবীর বুঝার ক্ষমতা আছে। নবীজি আমার বলেন মতলব আছে, আজকে দুবাই এসেছ বলে? হ্যাঁ, আমরা আগে অনেকবার এসেছি নানা ভাই, আপনার কাছে এসে বলেছি আমাদেরকে গুড়া চড়াবার জন্য, কিন্তু আপনি তো আমাদেরকে গুড়া চড়াইলেন না। আজকে আমাদেরকে গুড়া চড়াইতেই হবে। আজকে যদি আমাদেরকে গুড়া না চড়ান আমরা আপনার দরবার ছেড়ে যাব না। নবীজি আমার বললেন যে এবার ইমাম হাসান হুসাইনকে গুড়া চড়াইতেই হবে, না চড়াইলে ওরা যাবেন না। কিন্তু ওদের তো গুড়া চড়ার বয়স হয় নাই, আমি যদি তাদেরকে গুড়ার উপর তুলি তাইলে ওরা তো পড়ে যাবে, কারণ ছোট্ট ছোট্ট গুড়া চড়ার বয়স হয় নাই। আল্লাহ নবী কি করলেন? হায় হায়, আল্লাহ নবী কি করলেন? দুটি হাঁটু মুবারক জমিনের মধ্যে গেড়ে দিলেন, রেখে দিলেন দুটি হাঁটু মুবারক জমিনের মধ্যে, আর দুটি হাত এইভাবে জমিনের উপর রেখে আল্লাহর নবী উন্দা হয়ে গেলেন। আর সাথে সাথে ইমাম হাসান আর হুসাইন লাফাই লাফাইয়া আল্লাহর নবীর পিঠ মুবারকের উপর উঠে গেলেন। নবীজির পিঠ মুবারকের উপর যখন তারা উঠে গেলেন, নবীজি সামনের দিকে যাইতে থাকলেন। ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর পিঠ মুবারকের উপর থাপ্পড় মারেন আর বলেন, রুই আমসি, ঘোড়া চলতে থাকো, হে ঘোড়া চলতে থাকো। আর আমার নবীজি আহমদ দেওয়া শুরু করে দিলেন। এমনি মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাহ, কি চমৎকার বাহন। নবীজি আমার বলেন, উমর, শুধু বাহন চমৎকার বলিলে হবে না, উমর বলো বাহন যেমন চমৎকার, বাহনের উপর সারিও তেমন চমৎকার। কি বুঝাইলেন আমার নবী? উমর, শুধু আমি নবীকে মর্যাদা দিলে হবে না, আমার হাসান হুসাইনকে মর্যাদা দিতে হবে। শুধু আমাকে সম্মান করলে হবে না, আমার হাসান হুসাইনকে সম্মান করতে হবে। শুধু আমাকে তাজিম করলে হবে না, আমার আওলাদ যারা, আমার আহলে বয়স যারা, তাদেরকেও তাজিম করতে হবে। সে কারণেই নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদের আকীদা ছিল কি, যে আহলে বয়ত নবীর আওলাদ যারা, তাদের গোলাম যদি হতে পারি তাহলে এই দাবি নিয়ে আখিরাতের বেড়া পার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কাদের আকীদা ছিল? সাহাবায়ে কেরামদের আকীদা। নবীর আওলাদ যারা, আহলে বয়ত যারা, তাদের যদি গোলাম হতে পারি তাহলে ওই গোলামির দাবি নিয়ে আখিরাতের বেড়া পার হয়ে যাব। সেই আকীদা ছিল আমার নবীর সাহাবায়ে কেরামদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে শুনুন,